হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে একটা পোস্টার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাঙ্গুবা সিনেমার সেকেন্ড পোস্টার। তো এটা সুরিয়ার 42তম সিনেমা, 42তম সিনেমা। তো সেটা প্রথম ফার্স্ট লুক এসেছিল, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল, যেটা তো দুর্ধর্ষ ছিল, জাস্ট তাক লাগিয়ে দিয়েছিল। এবং এটা একটা বিগেস্ট প্যান ইন্ডিয়া মুভি, সুরিয়ার কেরিয়ারের একটা বিগেস্ট প্যান ইন্ডিয়া মুভি এটা হতে চলেছে। তো এটা যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, আমরা প্রত্যেকে ভেবেছিলাম যেটা বহু পুরোনো একটা টাইম লাইনের ওপর, গল্পের উপর ভিত্তি করে হবে, কারণ তখন অন্য কিছু আর দেখানো হয়নি, শুধু ওই টাইম ট্রাভেলটার উপরই সবকিছু ভিত্তি করে ছিল। তো আজকে একটা পোস্টার এসছে, এই পোস্টারটা তোমাদেরকে প্রথমে দেখাই। পোস্টারটা তো এক কথায় মানে দুর্ধর্ষ হয়েছে। মানে 11টা আসার কথা ছিল, একটু লেট করেছে, তো সাউথে করে একটু লেট তো হবেই। তো দেখুন পোস্টারটা, এখানে কিন্তু সূর্যার দুটো লুকই কিন্তু রয়েছে। একটা তো গাঙ্গুবা হিসেবে তার প্রথম যে লুকটা আমরা দেখেছিলাম, যে ভয়ঙ্কর যে লুকটা, সেটা তো রয়েছে। উপরে দেখুন একটা সায়েন্টিফিক কিন্তু একটা রূপ কিন্তু তার রয়েছে, মানে সূর্যার একটা সায়েন্টিস্ট টাইপের রূপ কিন্তু দেওয়া হয়েছে। এবং উপরে একটা লেখা রয়েছে, এ ডেস্টিনি স্ট্রঙ্গার দ্যান টাইম, দ্য পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, অল ইকো ওয়ান নেম কাঙ্কুবা। তো এর থেকে অ্যাটলিস্ট কিন্তু বোঝা যাচ্ছে এই গল্পটা কিন্তু পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটে টাইমের উপর ভিত্তি করে হচ্ছে, অর্থাৎ কিন্তু টাইম ট্রাভেল এই গল্পটার মধ্যে থাকতে চলেছে। এবং পোস্টারটার ডিজাইন থেকেও বোঝা যাচ্ছে টাইম মেশিনে করে যাওয়ার সময় যেরকম ধরনের একটা দেখবেন ভিজুয়াল দেওয়া হয়। দেখুন সূর্যা প্রথম যে লুকটা, সেকেন্ড যে লুকটা, তার মাঝে দেখুন চারপাশে যে ব্যাকগ্রাউন্ডে ওই রকম লেভেলের একটা কিন্তু পোস্টার ডিজাইন করা হয়েছে। তো পোস্টারটা কিন্তু দুর্ধর্ষ ইউনিক হয়েছে, সূর্যার দুটো লুকই দারুণ লাগছে। এবং এই সিনেমাটা আমাদেরকে অনেকটা সেই ওর যে একটা সিনেমা ছিল, যে ঘড়ির মাধ্যমে টাইম আটকে দেওয়া যায়, দেখবেন একটা সিনেমা করেছিল টাইম ট্রাভেলের উপর ভিত্তি করে। তো সেই রকম টাইপের কিন্তু একটা সিনেমা আই থিঙ্ক হতে চলেছে, যেখানে আমরা বহু পুরোনো বছর আগের গল্প দেখতে পাবো, আর আজকের দিনের গল্প দেখতে পাবো, এবং কোনো প্রেজেন্টে যা হচ্ছে সেরকম গল্পও দেখতে পাবো। তো সূর্যাকে এই ধরনের সিনেমাতেই কিন্তু আমরা চাই। তো বহুদিনের ইচ্ছে পূরণ হচ্ছে সূর্যাকে এইভাবে দেখার, এবং সূর্যার খুব কম সিনেমা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি ডাইরেক্ট। তো অনেক দিনের পর একটা ইচ্ছে পূরণ হচ্ছে, আশা করবো হিন্দিতে খুব ভালো করে রিলিজ করবে। এবং সেকেন্ড লুকটা কিন্তু দারুণ হয়েছে, মানে পোস্টারটা এক কথা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। এটা একটা পিওর মাস মুভি হতে চলেছে, দেখা যাক আলটিমেটলি কেমন হয়। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। এটা নিতেশ তিওয়ারির আপকামিং যে সিনেমা আসছে রামায়ণ, সেটা কাস্টিং তো আমরা অনেকটাই জেনে গেছিলাম। এবং যে কাস্টিং এখন শোনা যাচ্ছে প্রপারলি পুরোপুরি, যদি সেই কাস্টিং হয়েই যদি সব কিছু হয়, আমার তো মনে হচ্ছে এই সিনেমা ভয়ঙ্কর রেকর্ড করবে। অ্যানিমেল দিয়ে তো রণবীর কাপুর একটা ভয়ঙ্কর বক্স অফিস এনেছে, ধরুন একা নিজের এতে। এবার যদি এইরকম একটা কাস্টিং নিয়ে রণবীর কাপুর যদি রামায়ণ আনে, তাহলে বুঝতে পারছেন কি হবে। প্রথম থেকে তো আমরা জানতাম এখানে রামের চরিত্রে অভিনয় করছে রণবীর কাপুর, সীতা হচ্ছে সাই পল্লবী। এবং এই সিনেমাতে রাবণের চরিত্রে আমরা ইয়াসকে দেখতে পাবো, রকিং স্টার ইয়াসকে, এটা তো আমরা জানতাম। এখন আরও কয়েকটা বড় নাম সামনে আসছে। কৈকেয়ীর চরিত্রে আমরা এই সিনেমায় কিন্তু লারা দত্তাকে দেখতে পাবো, এমনটা খবর আসছে। কিন্তু এর থেকেও দুটো ভয়ঙ্কর খবর হচ্ছে, এই সিনেমায় আমরা সানি এবং ববি দুজনকেই পেতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, দুজনই 2023 কাঁপিয়ে দিয়েছে। সানি দেওল গাদার টু দিয়ে 500 প্লাস বক্স অফিস এনেছিল, 500 কোটি প্লাস। এবং ববি দেওল তো ট্রেন্ড করে গেছিল পুরো 2023-এ নিজের নামটা, আমরা সবাই জানি। তো এই সিনেমায় কিন্তু দুজনকেই আমরা দেখতে পেয়ে চলেছি দুটো ইম্পর্টেন্ট চরিত্রে। আমরা হনুমানজির চরিত্রে এই সিনেমায় সম্ভবত সানি দেওলজিকে দেখতে পেতে চলেছি, এমনটা অ্যাপ্রোচ করা হয়েছে তাকে, এবং সানি দেওলের তরফ থেকেও শোনা যাচ্ছে হ্যাঁ হয়েছে। কিন্তু বড় চমক হচ্ছে, আমরা রণবীর ভার্সেস ববি হয়তো আরও একবার দেখতে পেতে চলেছি। এবং এটা দর্শকের মধ্যে একটা আলাদা রকমের মানে আলোড়ন তৈরি করবে। এই সিনেমায় ববি দেওলকে আমরা কুম্ভকর্ণের চরিত্রে পেতে চলেছি, এমনটাই কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে ববি দেওলকে। এবং যদি এটা হয় ভাই, কাঁপিয়ে দেবে, কাঁপিয়ে দেবে, দেখতে হবে না। এমনিতে রণবীর ভার্সেস ববি লড়াই লোকে অ্যানিমেলে পছন্দ করেছে, সেখানে এবার রামায়ণে যদি কুম্ভকর্ণ হিসেবে ববি দেওলকে আনা হয়, ভাই হেভি মানাবে, হেভি মানাবে। ববি দেওল যদি চাপ চাপ দাড়ি ফাড়ি রেখে মাথায় মুকুট ফুট পরে যখন আসবে কুম্ভকর্ণ, ভাই শুনেই ভাই গুজবাম্পস দিচ্ছে। অপরদিকে সানি দেওলজি হনুমান, রকিং স্টার ইয়াস আবার রাবণ। মানে কাস্টিং দেখুন, জাস্ট মাথা পাগল করে দেওয়া কাস্টিং। এই কাস্টিং নিয়ে যদি সিনেমা হয়, ভাই আগুন লাগাবে বক্স অফিসে, কিচ্ছু করার নেই। হতেই পারে হয়তো দেখলাম জওয়ানের রেকর্ড হয়তো ব্রেক, আমরা যে কদিন আগে বলছিলাম যে জওয়ানের রেকর্ড করে ব্রেক করবে, মানে ব্রেক করতে পারবে। এই সিনেমাটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে, যে কাস্টিং বলছে সেই কাস্টিং নিয়ে যদি আসে, দেখার মতো হবে। তো এটা বেসিক্যালি 3টে পার্টে আসবে। ফার্স্ট পার্টে আমরা রামের ছোটবেলা থেকে আর কি আহ, মানে সীতার সঙ্গে বিয়ে, তার পরবর্তীকালে যে বনবাস, ওই অবধি একটা পজিশন হয়তো দেখতে পেতে পারি। আর সেকেন্ড পার্টে রামের রাবণের আর কি উৎপত্তি হবে, সেখান থেকে আমরা বাদ বাকি জিনিসটা দেখতে পাই, এমনভাবেই শোনা যাচ্ছে। প্রথম পার্টে কিন্তু আমরা রিয়াজকে নাও দেখতে পেতে পারি, রিয়াজকে হয়তো ইন্টারভেলের পরে বা সিনেমার লাস্টের দিকে হয়তো তাকে তো আনা হতে পারে। সেকেন্ড পার্টে রাম ভার্সেস রাবণের যুদ্ধ। থার্ড পার্টটা কি নিয়ে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো এটা যদি আসে ভাই, কাঁপিয়ে দেবে এই কাস্টিং নিয়ে যদি হয়। তোমাদের কাস্টিংটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।